আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া সিয়াবাকা ফাতাহহির। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করছি রাব্বুল আলামিনের অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো। চতুর্থ অধ্যায়ের পরিচ্ছন্নতা ও মিতব্যয়িতা, এই দুইটা পার্ট মিলায়ে আমরা একটা ভিডিও তৈরি করেছি। সেখানে আমরা কথা বলবো এই দুইটা পার্ট থেকে যে বহু নির্বাচনী প্রশ্নগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, বিভিন্ন বোর্ডে আসছে, তোমাদের পরীক্ষায় আসতে পারে, সাথে সাথে তোমাদের জ্ঞানকেও শানিত করবে ইনশাল্লাহ বিইذনিল্লাহ। প্রশ্ন হলো, নিশ্চয়ই প্রসবই বেশিরভাগ কবর আযাবের কারণ হয়ে থাকে। কে বলেছেন? এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পেশাবই বেশিরভাগ কবর আযাবের কারণ হয়ে থাকে। সুতরাং চতুর্থ খলিফা, হানাফি মাযহাব, হাসান বসরি এগুলো সঠিক নয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব প্রসিদ্ধ একটা হাদিস এটা, যে পেশাবের কারণে কবরে আযাব হয়ে থাকে। আপনার পরিচ্ছেদ পবিত্র রাখুন, সূরা মুদ্দাসসিরের কত নম্বর আয়াত? সূরা মুদ্দাসসির কোরআন মাজিদের 29 নম্বর পারার একটা সূরা। এখানে আল্লাহ বলছেন ওয়াসিয়াবাকা ফাতাহহির, 4 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়াসিয়াবাকা ফাতাহহির, 4 নম্বর আয়াত। সুতরাং এটা হলো 4 নম্বর আয়াত। পরের প্রশ্ন, সম্পূর্ণরূপে পবিত্র হতে কি ব্যবহার করতে হবে? ঢিলা কুলুক, টিস্যু, পাথর নাকি পানি? সম্পূর্ণরূপে পবিত্র হওয়ার জন্য আমাদেরকে যেটা ব্যবহার করতে হবে সেটা অবশ্যই পানি, কারণ পানি ছাড়া অন্য কোনো কিছুর মাধ্যমে সম্পূর্ণরূপে পবিত্র হওয়া যায় না। ইসলামের দৃষ্টিতে পবিত্রতা বলতে বোঝায় পোশাক পরিচ্ছন্ন ও পবিত্র রাখা, অবশ্যই বোঝায়। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পরিষ্কার ও পবিত্র রাখা, অবশ্যই। মনকে পরিচ্ছন্ন ও পবিত্র রাখা। ইসলামের দৃষ্টিতে উপরের দুইটা হলো বাহ্যিক পরিচ্ছন্নতা এবং এটা হলো অভ্যন্তরীণ পরিচ্ছন্নতা, মনকে পবিত্র রাখা। সুতরাং ইসলামের দৃষ্টিতে তিনটাই পবিত্রতা পরিচ্ছন্নতা বলতে বোঝাই। সুতরাং আমরা এখান থেকে ঘ নম্বরকে সঠিক হিসেবে গ্রহণ করছি। পরের প্রশ্ন, কোন গুণটি আখলাকে হামিদার অন্তর্ভুক্ত? আখলাকে হামিদার অন্তর্ভুক্ত এখানে যে গুণগুলো দেওয়া আছে এর মধ্যে কোনটা? অহংকার, মিতব্যয়িতা নাকি অপচয়, কর্মবিমুখতা? অহংকার তো কখনোই আখলাকে হামিদা হতে পারে না। অপব্যয়, অপচয় করা, এটাও আখলাকে হামিদা হতে পারে না। আল্লাহ তো বলছেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করে, অপব্যয় করে, তারা হলো শয়তানের ভাই। কর্মবিমুখতা, এটাও তো ভালো কাজ না, কাজ না করে বসে থাকা। হালাল রুজি অন্বেষণ করা, তলাবু কাসবিল হালাল ফারিজুন বাদাল ফারিজা, অন্যান্য সব ফরজ কাজের পরে হালাল রিজিক অন্বেষণ করা, এটাও একটা ফরজ কাজ। সুতরাং কর্মবিমুখতা এটা আখলাকে হামিদার অন্তর্ভুক্ত হতে পারে না। আখলাকে হামিদার অন্তর্ভুক্ত হতে পারে হলো মিতব্যয়িতা। সুতরাং এখান থেকে আমরা মিতব্যয়িতাকে গ্রহণ করছি সঠিক হিসেবে। প্রয়োজন মাফিক অর্থ ব্যয় করাকে কি বলে? কার্পণ্য, কৃচ্ছতা, মিতব্যয়িতা, দৈন্যতা। প্রয়োজন মাফিক, যতটুকু প্রয়োজন ততটুকুই ব্যয় করা, এটা হলো মিতব্যয়িতা। এটা কার্পণ্যতা নয়, কৃচ্ছতাও নয়, দৈন্যতাও নয়, মিতব্যয়িতা। অর্থ ব্যয় করার ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করা ব্যক্তি বুদ্ধিমত্তার লক্ষণ, কে বলেছেন? এটা বলেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরেই কোরআন মাজিদের আয়াত অবতীর্ণ হয়েছে, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। বেশিও খরচ করবেন না, কমও খরচ করবেন না, বরং মাঝামাঝি থাকবেন, এটাই হলো মিতব্যয়িতা। তাহলে অর্থ ব্যয় করার ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করা ব্যক্তির বুদ্ধিমত্তার লক্ষণ, এটা কে বলেছেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যখন তারা ব্যয় করে তখন তারা অপচয় করে না এবং কার্পণ্য করে না, বরং তারা এদদু ভয়ের মধ্যপন্থা অবলম্বন করে। আয়াতখানা কোন সূরার অন্তর্গত? মাত্র যে আয়াত তেলাওয়াত করেছি, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। এটা হলো সূরা ফুরকানে আসছে, 19 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠায় আয়াতটা আছে। তাহলে আমরা এখান থেকে সূরা ফুরকানকে গ্রহণ করছি। মিতব্যয়িতা এবং পরিচ্ছন্নতা এই দুই অধ্যায়ের অন্তর্গত এই বহু নির্বাচনী প্রশ্নগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সর্বাঙ্গীন জীবন সফলতা দান করুন সেই কামনা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।